গ্রহণ করব। আর যারা আমাকে মানবে বলছে, আমি কি করব জানো? আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, ছোট্ট কাপড় পরে, হাতি দণ্ড করোয়া নিয়ে তাদের কাছে গিয়ে বলবো, আমি এসেছি, তোমাদের গৌর হরি এসেছি, তোমরা আমাকে যত খুশি মারো, তোমরা আমাকে মেরে 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 শেষ করে দাও, একবার বদন ভরে বলো কৃষ্ণ নাম হরি নাম। বুঝতে পারছেন? হ্যাঁ, তা মাগো, ভগবান যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, এই কথাটা সবচেয়ে প্রথম জগৎবাসীর কাছে কে শুনিয়েছিল? না, মুকুন্দ। সবচেয়ে প্রথম মুকুন্দ শুনিয়েছিল জগৎবাসীর কাছে। আর ঠিক সেই সময় হলো কি জানেন মা? ঠিক সেই সময় বাড়িতে এসে হাজির হয়ে গেল কেশব ভারতী। কেশব ভারতী দেখছে মহাপ্রভুকে, আর মহাপ্রভু দেখছেন কেশব ভারতীকে। কেন কতদিনের পরিচয়, কেন কতদিনের চেনা, কেন উভয়কে বলছে আমি চিনি গো চিনি, আমি তোমারও চিনি। কেমন কেশব ভারতী প্রভুকে দেখছে অনেকক্ষণ জানি। তাই তখন ওনার নাম মহাপ্রভু হয়নি, তখন ওনার নাম মহাপ্রভু হয়নি, তখন ওনার নাম নিমাই ছিল। কেমন নিমাই দেখছে কেশব ভারতীকে, আর কেশব ভারতী দেখছে নিমাইকে। কতদিনের পরিচয়, কতদিনের চেনা। তার প্রভু আমার কি বলছে, ও ভারতী, ও গোসাই, আমাদেরকে তুমি কি এমন করে কি দেখছো? আমাকে তুমি চিনতে পারছো না? কেশব ভারতী কি বলছে? অনেকক্ষণ পর বলছে, নিমাই, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কে জানো? তুমি প্রভু ভগবান, জানি নিশ্চয়। তুমি প্রভু ভগবান, জানি নিশ্চয়। সর্বজনা নাম ভূমি নাহি আর সর্বজনা নাম ভূমি নাহি তুমি প্রভু ভগবান, চিনতে পেরেছি, তুমি হলে সর্বজনার প্রাণ, তুমি স্বয়ং ভগবান। যদি কখনো কোনোদিন এই কেশব ভারতীকে তোমার প্রয়োজন লাগে, তাহলে তুমি আমার আশ্রম আছে কাটোয়াতে, তুমি যাবে কিন্তু, বলে দিলাম। কেমন? হ্যাঁ মা, এবার আমি আপনাদের প্রশ্ন রাখছি, আপনারা এত ব্যস্ত হচ্ছেন, একটা প্রশ্ন রাখছি, একটু উত্তর দেবেন মা। কেমন? এই যে শ্রীকৃষ্ণ, এই যে আমাদের মহাপ্রভু, যার সেবা গান গাওয়া হবে কালকে, কেমন, যার জন্য আমার বাবু এই এত খরচা করেছে, আমার তো মনে হয় প্রায় 70-80 লাখ টাকার মতো প্রায় খরচা আছে। হ্যাঁ, এই এত প্যান্ডেল, এত জেনারেটর, মাইক সেট, এত খাওয়া দাওয়ার আয়োজন, 70-80 লাখ টাকা মিনিমাম খরচা আছে। একটু আপনাদের কাছে অনুরোধ মা, এই যে প্রভুর কালকে সেবা হবে, এই মহাপ্রভুর দীক্ষাগুরু কে ছিল বলতে পারবেন? বুঝতে পারছেন? আমাদের ধর্মটাকে আমরা কোথায় শেষ করে দিয়েছি? বুঝতে পারছেন? জানি না, বলতে পারছি না। এই যে মহাপ্রভু, এনার বাবার বাড়ি কোথাও বলতে পারবেন?
জানি না। এই যে সচিমা, এর পিতার নাম কি বলতে পারবেন? জানি না। বুঝতে পারছেন, আমাদের ধর্মকে আমরাই শেষ করেছি মা, কিন্তু বিধর্মীরা অত্যন্ত সজাগ। তারা দেখবেন দিনকে দিন তারা দেখবেন ঠিক নামাজ পড়ছে, ঠিক 12 থেকে 1টার মধ্যে নামাজ পড়ছে, কিন্তু আমরা ভগবানের নামটা হচ্ছে একবার যাচ্ছি একবার আসছি, যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি। বাঁচাও না, বুঝতে পারছেন? ছোট করে বলি, আমি পালায় চলে যাব। কেমন? মহাপ্রভু 2টি গুরু ছিল, নিমায় 2টি গুরু ছিল। প্রথম গুরুর নাম ছিল ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী কবে ওনাকে ঈশ্বরপুরী দীক্ষা দিয়েছিল জানা আছে? এগুলো আগে জানতে হবে। তারপর লীলা, তারপর পালা, তারপর অনেক কিছু। যিনি আমাদের বাঁচানোর জন্য এলেন তার জীবনীটা আগে জানা প্রয়োজন। কবে দীক্ষা নিয়েছিল? হ্যাঁ, কবে দীক্ষা দিয়েছিল? মাত্র 11 বছর বয়সে বাবা মারা গেছিল। জগন্নাথ মিশ্র মারা গেল, মনের মাঝে সাধ হলো বাবা মারা গেছে, গয়াধামে গিয়ে গয়াসুরকে পিণ্ড দিতে হবে। মাকে বলছে, মা বাবা তো মারা গেছে, একটু বাবার পিণ্ড দিতে যাব। সচিমা ছাড়বে না। না ছাড়বো নিমাই। সচিমা কি করলো? তাহলে এক কাজ করে নিমাই, তোর মেসমশাই চন্দ্রশেখরকে নিয়ে যা, বাবার পিণ্ড দিতে যা। গয়াধামে গিয়ে পিণ্ড দিতে গেল। গয়াধামে গিয়ে গয়াসুরকে পিণ্ড দিতে গিয়েই ভাবে বিভোর হয়ে গেল। নয়ন জলে কাঁদছে। কি দেখে কাঁদছে? গয়াসুরের হৃদয় পদ্মে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন। গয়াসুর, তুমি ধন্য। গয়াসুর, তুমি ধন্য। তোমার হৃদয়ে তো আমার ভগবানের পদচিহ্ন। নয়ন জলে কাঁদছে, অসংখ্য ভক্ত গয়াধামে আছে, সবাই দেখছে। পাশেই ছিল ঈশ্বরপুরে, ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। কি নাম তোমার? কি নাম তোমার? কাঁদছো কেন? বাড়ি কোথায়? আমার নাম নিমাই, আমার বাড়ি নদিয়া জেলা, নবদ্বীপে বাড়ি। আমার মায়ের নাম সতী দেবী, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। কাঁদছো কেন? কি হয়েছে? বাবা মারা গেছে তো, গয়াসুরকে পিণ্ড দিতে এসেছিল। ওই দেখুন না। কি দেখবো? ওই দেখুন না, গয়াসুরের হৃদয় পদ্মে আমার ভগবানের চরণ চিহ্ন। তাই কাঁদছি। ওই জন্য কাঁদছো? আহা, ঈশ্বরপুরী বুকের মাঝে জড়িয়ে ধরেছি। নিমার মাথাটা পড়ে আছে ঈশ্বরপুরীর কাঁধেতে, আর ঈশ্বরপুরীর কাঁধটা পড়ে আছে নিমায়ের কাঁধেতে। ওই জন্য কাঁদছো। যার জন্য কাঁদছো তার নামে দীক্ষা নেওয়া হয়েছে। দীক্ষা নেওয়া হয়নি। কে দীক্ষা দেবে? কে আমার মতো অধমকে দীক্ষা দেবে? আমি দেব। গয়াসুরের মন্দিরেতে দাঁড়িয়ে সেদিন ঈশ্বরপুরে নিমায়ের কানেতে কৃষ্ণ মন্দির দীক্ষা দিয়ে দিল। নিতাই গৌর হরি। নিমায়ের কানে ঈশ্বরপুরে দীক্ষা দিল। ঈশ্বরপুরীর সাথে নিমায়ের এই প্রথম দেখা আর এই শেষ দেখা। এই প্রথম দেখা আর এই শেষ দেখা। কেন? ঈশ্বরপুরী সেদিন জেনে গিয়েছিল আজকে গয়াসুরের মন্দিরে যার কানে দীক্ষা দিলাম সে হলো পূর্ণ ব্রহ্ম সনাতন স্বয়ং ভগবান। তাকে আমি দীক্ষা দিলাম, ও হলো আমার শিষ্য, আমি হলাম গুরু, ও তো আমাকে প্রণাম করবে, ভগবান প্রণাম করবে। কেমন করে হয়? কোন দিনের জন্য ঈশ্বরপুরী আর নিমায়ের সান্নিধ্যে আসেনি।
বোঝা গেল। তাহলে কে ছিল ওনার দীক্ষা গুরু? ঈশ্বর করে। আর একটা গুরুদেব ছিল, বলছি মা। এবার আমি আপনাদের প্রশ্ন রেখেছি, এই সচি মা কে ছিল? আপনারাও সন্তানের মা, আপনারাও সন্তানের মা। আপনাদের কোলে ভগবান এলো না, সচি মায়ের কোলে ভগবান এলো। মনে মাঝে প্রশ্ন আসছে, আমরাও সন্তানের পিতা, আমাদের কোলে ভগবান এলো না, জগন্নাথ মিশ্রের কোলে ভগবান এলো। আরে জগন্নাথ মিশ্র কত বড় ভাগ্যবান মানুষ ছিল, সচিমা কত বড় ভাগ্যবতী, জানতে ইচ্ছা করছে তো? হ্যাঁ, এই দেখুন, ছোট করে বলি, জগন্নাথ মিশ্রের বাড়ি মা নদিয়ার নবদ্বীপে ছিল না, ওনার বাড়ি ছিল অধুনা বাংলাদেশে ঢাকার দক্ষিণগ্রাম শ্রীহট্টে। এই জগন্নাথ মিশ্র নবদ্বীপে এসেছিল পড়াশোনা করার জন্য। জগন্নাথ মিশ্রের বাবার নাম ছিল উপেন্দ্র মিশ্র, মাতার নাম ছিল শোভা দেবী। জাতাংশে কুলীন ব্রাহ্মণ, ভরদ্বাজ বংশজাত জগন্নাথ মিশ্র অপূর্ব রূপবান, সুন্দর দেখতে ছিল। নবদ্বীপে এসেছে পড়াশোনা করার জন্য। আর ওই নবদ্বীপে বাস করতো আর একটা ব্রাহ্মণ, কি নাম ছিল তার জানা আছে? এত ইউটিউব চ্যানেল হয়েছে, এত প্রদীপ, এত কি সব গান, বলুন না শিল্পীগুলোর নাম। এত প্রদীপ, তারপরে সভ্যসাচী।